জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বছর শেষে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি চন্দন এবং আমার সঙ্গে রয়েছেন শ্যামল পাল। বিষয় কি আজকে? বিষয়টা হচ্ছে যে 2024 সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সমস্ত বড় রাস্তার পাশে বেআইনি এনক্রোচমেন্ট হটিয়ে দিতে হবে, সরিয়ে দিতে হবে। সে সময় আমরা খবর করেছিলাম, বিশেষ করে বিটি রোডকে নিয়ে আমরা খবর করেছিলাম যে দেখুন কিভাবে বিটি রোড এনক্রোচমেন্ট হয়ে আছে। অর্থাৎ বিটি রোডের ধারে যে আধুনিক ফুটপাত তৈরি হয়েছে, যে আধুনিক নিকাশি প্রকল্প শুরু হয়েছে, সেই সমস্ত কিছুকে কার্যত বিপর্যস্ত করে দিয়েছেন বড় বড় কোম্পানি। আমি কোনো ছোট যারা হকার, প্রসঙ্গত বলে রাখা ভালো যে সে সময় মুখ্যমন্ত্রী কিন্তু তারপরে একটা হকার নীতিও ঘোষণা করেছিলেন এবং তারপরে সেই নীতি অনুযায়ী হকারদের লাইসেন্স দেওয়া হচ্ছে ইত্যাদি। কিন্তু আমরা যে এনক্রোচমেন্ট আপনাদের দেখাচ্ছি সেগুলো কিন্তু একটাও কোনো হকার এনক্রোচমেন্ট করেননি। ফুটপাত সমস্ত বড় বড় দোকান, বড় বড় কোম্পানি যাদের সারা ভারতবর্ষ জুড়ে ব্যবসা, তারা কিন্তু এই বিটি রোডের সম্পূর্ণ ফুটপাত এনক্রোচমেন্ট করে রেখেছে। আমি যদি দেখাই আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাত, এটা আপনাদের বারংবার দেখিয়েছি। 2024 সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করবার পরে আমরা বারংবার এই ছবি আপনাদের কাছে দেখিয়েছি। কিন্তু দেখুন এই ফুটপাত যদি এবার টানা দেখেন, আর যাওয়ার রাস্তা নেই। এবং এই কারণেই এই ফুটপাতের তলায় যে নিকাশি ড্রেন রয়েছে, সেই ড্রেন পরিষ্কার করবার কোনো উপায় নেই। অর্থাৎ এই ড্রেন কার্যত বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে পানিহাটি জল সমস্যায় ভুগছেন। আমরা দেখছি যে বর্তমানে কিছু জায়গায় ড্রেন পরিষ্কার করার চেষ্টা চলছে, কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু এই এনক্রোচমেন্ট আটকে গেছে। যে এনক্রোচমেন্ট দেখছেন সেটা কিছুই নয়। এর পরবর্তী যে ছবি দেখাবো সেই ছবি থেকে আপনারা আজকে উঠবেন না, এই কারণে আর কি আপনারা এই ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, অসুবিধাতে অভ্যস্ত হয়ে গেছেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই ফুটপাতের উপরেই, কিন্তু পিছনে দেখুন ফুটপাত গিয়ে আটকে গেছে, আর যাওয়ার যা রাস্তা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যে এনক্রোচমেন্ট হাঁটানোর গল্প বলেছিলেন, সেই গল্পটা যে গল্পই রয়ে গেছে সেটা কিন্তু এখানে আরো প্রকট। এদিকে দেখুন রান্না বান্না চলছে ফুটপাতের ওপর। অর্থাৎ আমরা দীর্ঘ 1 বছর আগে পরপর 2টি প্রতিবেদন করে আপনাদের যে ছবি দেখিয়েছিলাম, সেই ছবির পুনরাবৃত্তি 1 বছর পরে করছি। যে ফুটপাতের ওপর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে সোদপুরে যে এনক্রোচমেন্ট, সেই এনক্রোচমেন্ট কোনো ছোটখাটো ব্যবসায়ীদের নয়, কোনো ছোটখাটো চায়ের দোকানের নয়, কোনো ছোটখাটো পানবিড়ি সিগারেটের নয়, সবটাই চলছে বড় বড় কোম্পানির, বড় বড় দোকান, যাদের দিনে লক্ষ লক্ষ টাকার ব্যবসা, তারা এই বিটি রোড আটকে রেখেছেন। যার ফলে অসুবিধায় পড়তে হচ্ছে নিত্যদিনের সাধারণ মানুষ, নিত্য যাত্রীদের, সাধারণ মানুষদের, যারা অধিকাংশই গরিব কিংবা দিন আনা দিন খাওয়া। আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে 3rd লেন তৈরি করা হয়েছিল, যে যাতে সাধারণ মানুষ এবং ছোটখাটো গাড়ি, অল্প গতির যে গাড়ি, সেই গাড়ি যাতায়াত করতে পারে। কিন্তু কোথায় 3rd লেন? এই প্রশ্নটা শুধু আমাদের নয়, দীর্ঘ 1 বছর পর 2024-এর ফেব্রুয়ারি, 2025-এর ফেব্রুয়ারি কেটে যাওয়ার পরে 2025-এর ডিসেম্বর মাসে এসে আপনাদেরকে আবারও সেই কথা মনে করাচ্ছি যে সমস্ত আইন বুড়ো আঙুল দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে সোদপুরে কিন্তু কার্যত ফুটপাত এবং ফুটপাত সংলগ্ন যে 3rd লেন সমস্ত কিছু দখল হয়ে গেছে, সমস্ত কিছু দখল হয়ে গেছে। যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও প্রশাসনের পক্ষ থেকে আজও পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এবং দেখুন ধীরগতির যান, যেগুলো রিক্সা, কি বিপজ্জনক ভাবে তারা আসছে এই রাস্তা দিয়ে, কি বিপজ্জনক ভাবে এই রাস্তা দিয়ে তারা চলাচল করছে। আপনাদের জন্য 3rd লেন বানানো হয়েছিল যাতে আপনাদের এই রিক্সা নিয়ে নিরাপদে যেতে পারেন। 3rd লেন তো নেই, আপনারা কতটা বিপজ্জনক ভাবে গাড়ি চালান। আমরা সাবধানেই চালাই, আমরা কি করব? সাবধানে না চালালে তো আমরা অসুবিধা। সাইড দিয়ে যাই,
আমরা সাবধানেই চালাই, আমাদের কোনো অসুবিধা হয়তো, থার্ড লেন থাকলে তো সুবিধা হতো। থাকলে নাহলে সুবিধা হয়, অনেকটা সুবিধা হতো, থাকলে নাহলে সুবিধা হতো, আমাদের জন্য সুবিধা হতো। আপনারা শুনলেন এক রিক্সা চালক ভাই কথা। কাকু, আপনার কি মনে হয় এই যে থার্ড লেন, ফুটপাথ সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, বলে কিছু লাভ আছে কি? এসব সবই হচ্ছে পলিসির ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 1 বছর আগে 2024 সালে। মুখ্যমন্ত্রী করুক আর প্রধানমন্ত্রী করুক, ব্যাপারটা পলিসির আন্ডারে আসে। পলিসি কি বাধ্যমত করা হচ্ছে? এই রোডে এতগুলো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছি, বড় বড় দোকান, ছোটখাটো হকার ছোট নয়। প্রত্যেকটা দোকানই করে রেখেছে, এবং সেটা সব কটা পলিসি মেকার্স আর নোয়িং এভরিথিং, দে আর নোয়িং হোয়াট দে আর ডুইং। দ্যাটস অল, ফাইনাল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বুঝতে পারছেন যে আহ, সাধারণ যাত্রী থেকে শুরু করে রিক্সা চালক প্রত্যেকে একই কথা বলছেন। তাদের অসুবিধা হয়, কিন্তু তাদের অসুবিধার কথা শোনার কেউ নেই। কি সাংঘাতিক বিপজ্জনক ভাবে এখান দিয়ে লোক যাতায়াত করছে। থার্ড লেন পুরো ক্যাপচার হয়ে গেছে। থার্ড লেনের পরে ফুটপাথ, ফুটপাথ সম্পূর্ণভাবে ক্যাপচার হয়ে গেছে। আপনাদেরকে আরো বিপজ্জনক ছবি দেখাই, আসুন। আপনাদের যে কথা বারংবার বলেছি, যে কোনো ছোটখাটো চায়ের দোকান নয়, কোনো ছোটখাটো হকার নয়, এই দ্বিতীয় এনক্রোচমেন্ট করে রেখেছে কিন্তু সমস্ত বড় বড় কোম্পানি, বড় বড় হোটেল রেস্তোরাঁ, তারা এই বিটি রোডের সম্পূর্ণ এনক্রোচমেন্ট করে রেখেছে, ফুটপাথ এনক্রোচমেন্ট করে রেখেছে, যে কারণে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ছে, যে কারণে দুর্ঘটনা প্রবণ অঞ্চল হয়ে পড়ছে বিটি রোডের এই ট্রাফিক মোড় সংলগ্ন এলাকা। নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে এখানে বিভিন্ন ভাবে চেষ্টা করা হয় যাতে দুর্ঘটনা এড়ানো যায়, কিন্তু সাধারণ মানুষের চলাচলের, হাইটে চলাচলের, সাইকেল নিয়ে চলাচলের যদি পথই না থাকে, তাহলে দুর্ঘটনা ঘটতে বাধ্য। আমরা আরো একটু দেখে নেব ভিডিওটার ওপারের কি পরিস্থিতি। নতুন কোনো ছবি আপনাদের দেখাচ্ছি না, আমরা স্বীকার করছি, কিন্তু যেটা আপনাদের জানাতে চাইছি, যে প্রায় মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রায় 1.5 বছর পরেও সোদপুর জুড়ে এনক্রোচমেন্টের ছড়াছড়ি। ঠিক এই ছবিটাই আমরা গত বছর ফেব্রুয়ারি মাসে দেখিয়েছিলাম, যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই রাস্তা আটকে মানুষের অসুবিধে করে কোনো ব্যবসা করা চলবে না। তারপর আবার হকার নীতি ঘোষণা করেছিলেন। কিন্তু এই যে দোকানগুলো আপনারা এখন দেখছেন, বা যে সংস্থাগুলোকে আপনারা দেখছেন, এগুলো কি ছোটখাটো হকারদের দোকান? আপনাদের যদি তাই মনে হয়, তাহলে মুখ্যমন্ত্রীর হকার নীতি ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয়নি যে এগুলো কোনো হকারদের দোকান। এমনকি দোতলা বাড়ি বানিয়ে ফেলা হয়েছে, দোতলা বাড়ি বানিয়ে ফেলা হয়েছে একেবারে ড্রেনের ওপর। সুতরাং এটা যদি চলতে থাকে, তাহলে পানিহাটি পৌরসভা যত চেষ্টা করুক, নিকাশি ব্যবস্থা ঠিক করতে পারবে না। এইটাই যদি, এই এনক্রোচমেন্ট যদি চলতেই থাকে, এই ফুটের ওপর যদি ব্যবসা চলতেই থাকে, তাহলে আমাদের এটাকে মেনে নিতে হবে যে পানিহাটি অঞ্চলে, সোদপুর অঞ্চলে বিটি রোডের ওপর দুর্ঘটনা ঘটবেই, কারণ মানুষ বাধ্য হচ্ছেন বিটি রোডের ওপর দিয়ে হেঁটে যেতে। যদি এটাকে আমরা মেনে না নিতে পারি, তাহলে পরে এই এনক্রোচমেন্ট হাঁটাতে হবে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে হবে, এবং সেটা কবে মানা হবে আমরা জানি না। আমরা শুধু মনে করিয়ে দিলাম 1.5 বছর পর আবারও আপনাদের সামনে তুলে ধরলাম সেই ছবিটা, যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে পানিহাটি সোদপুর জুড়ে বৃহৎ, অর্থাৎ বড় বড় কোম্পানিগুলোর রাস্তা এনক্রোচমেন্টের ছবি। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।